একদিন এক কাক খুব ক্ষুধার্ত ছিল। খাবারের সন্ধানে সে আকাশে ঘুরে বেড়াচ্ছিল। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ সে একটি বাড়ির উঠোনে একটি রুটির টুকরো দেখতে পেল। কাকটি দ্রুত নেমে এসে রুটিটি তুলে নিল এবং তা মুখে করে উড়ে গেল। সে ভাবল, এখন যদি আমি নিশ্চিন্তে কোথাও বসে খেতে পারি, তবে অনেকক্ষণ পর হলেও আমার ক্ষুধা মিটবে। তাই সে উড়ে গিয়ে একটি বড় গাছের মগডালে বসল। সেখান থেকে সে নিশ্চিন্ত মনে চারপাশ দেখতে পাচ্ছিল এবং ভাবছিল, এখানে নিশ্চিন্তে বসে আমি রুটিটা খেতে পারবো। কিন্তু কাকের এই সৌভাগ্যের কথা তখনই চোখে পড়ল এক ধূর্ত শেয়ালের। সে ছিল খুব চালাক এবং ধুরন্ধর। দূর থেকে সে কাকের মুখে রুটির টুকরো দেখতে পেল। সে ভাবল, যদি আমি কাককে বোকা বানাতে পারি, তাহলে ওর মুখের রুটিটা ছিনিয়ে নিতে পারবো। এই ভেবে শেয়াল গাছের নিচে গিয়ে দাঁড়ালো এবং মিষ্টি স্বরে কাককে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুপ্রভাত, সুপ্রভাত। আহা, আজ আমার দিন ভালো। এত সুন্দর, এত মনোহর একটি কাককে আমি আগে কখনো দেখিনি। তোমার গায়ের কালো পালকগুলো কি উজ্জ্বল। তোমার চোখ দুটো কি চমৎকারভাবে চকচক করছে। তোমার তো রাজকীয় চেহারা। শুধু রূপেই যদি তুমি এত সুন্দর হও, তবে তোমার কণ্ঠস্বরও নিশ্চয়ই অপূর্ব মিষ্টি হবে। শেয়ালের এই প্রশংসা বাক্য শুনে কাক খুব খুশি হলো। সে মনে মনে ভাবল, আহা, আমি এত সুন্দর, আমি এত প্রশংসার যোগ্য, তাহলে তো আমার গানের গলাও খুব মিষ্টি হবে। আজ শেয়ালকে আমার সুমধুর কণ্ঠস্বর শোনাতে হবে। এই ভেবে সে গলা ছেড়ে গান গাওয়ার জন্য মুখ খুলল। কিন্তু সে গান গাইতে না গাইতেই তার মুখ থেকে রুটির টুকরোটা পড়ে গেল। আর শেয়াল সেটি সঙ্গে সঙ্গে লুফে নিল। কাক তখন হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল যে শেয়াল তাকে ঠকিয়েছে, কিন্তু তখন কিছু করার ছিল না। শেয়াল খুশি মনে হেসে বলল, প্রিয় কাক, তুমি হয়তো দেখতে সুন্দর, কিন্তু তুমি বোকা। মিথ্যা প্রশংসায় মুগ্ধ হয়ে নিজের খাবার অন্যের হাতে তুলে দিয়েছ। ভবিষ্যতে ভুলেও যেন মিষ্টি কথায় ভুলে না যাও। এই বলে শেয়াল বনের মধ্যে দৌড়ে চলে গেল। আর কাক খুব অনুতপ্ত হলো। সে বুঝতে পারল, প্রশংসার গর্বে মত্ত হয়ে বোকামি করলে তারই ক্ষতি হয়।